হাত বাড়ালেই পাওয়া যায় নিষিদ্ধ মাদক। প্রকাশ্য বাজার থেকে ভার্চুয়াল জগৎ, টাকা দিলে মেলে যে কোনো মাদকদ্রব্য। ফলে সব বয়সেরাই আসক্ত হচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান জোরদারের পরিকল্পনা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা, সমন্বয়হীনতা আর গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় পরিস্থিতি নাজুক হয়েছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বন্ধে আন্তর্জাতিক দিবস। সাব্বির আহমেদের ক্যামেরায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত কারণ বাজার, দিনে দুপুরে চলছে নিষিদ্ধ মাদকের রমরমা কারবার। টাকা দিলেই মিলে সব ধরনের মাদক। শুধু কারণ বাজারই নয়, রাজধানীতে এমন স্পট রয়েছে অনেক। মোহাম্মদপুর, বসিলা, জেনেভা ক্যাম্প, মিরপুর সহ বিভিন্ন স্পটে হাত বাড়ালে পাওয়া যায় অবৈধ মাদকদ্রব্য। শুধু তাই না, ডিজিটাল যুগে অনলাইনেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব মাদক। হোম ডেলিভারির ব্যবস্থাও আছে, ফলে সহজে আসক্ত হচ্ছে নতুন প্রজন্ম। যেখান থেকে নেবেন সেখানকার ফুল অ্যাড্রেস বলতে হবে এন্ড 50% টেক অর্ডার করবে, বাকি টেক নেওয়ার সময় দিতে হবে। মাদকের যে ইফেক্টগুলো, এটা দুই ধরনের ইফেক্ট হয়। একটা হলো যে শর্ট টার্ম ইফেক্ট, সাথে সাথে কি ইফেক্ট হয়, একটা লং টার্ম ইফেক্ট। তো আমরা শর্ট টার্ম ইফেক্টটা দেখা যায় অনেকে ইফোরিয়াতে ভুগে, অনেকে খুব উৎফুল্লিত থাকে, রাতে ঘুমাচ্ছে না। লং টার্ম ইফেক্টে আসেন তাহলে কিন্তু এটা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটা ক্যান্সার পর্যন্ত করতে পারে, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় মাদক। এই মাদকটা হয় কি, কিভাবে করে মাদকটা, কি করে, এটা রক্তের সাথে মিশে যায়, নেশা। এবং এই নেশার কবলে পড়ে দেখা যায় যে সে দিনে দিনের মাত্রা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে এই নেশাগুলো উত্তেজক, দেখা যায় হার্টকে সে বিডিং বেশি করছে এবং হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাদক নিরাময়ের উন্নত চিকিৎসা না থাকায় দিন দিন মাদক সেবীদের সংখ্যা বাড়ছে। নারীদের সংখ্যাও আশঙ্কাজনক। কেন নিচ্ছে এখন, এটা ব্যাপারটা হচ্ছে প্রথমত কিউরিওসিটি। মানে এখন ইয়াং জেনারেশন যেটা, এদের কিউরিওসিটি অনেক বেশি, তাদের আগ্রহ, মানে কি জিনিসটা কি টেস্ট করব, বা এটা না নিলে তো স্মার্ট হওয়া যাবে না, বা এটা নিয়ে একটু দেখতে হবে, সবাই নিচ্ছে আমিও নিব। সো এই জিনিসটা তাদের ভিতরে কাজ করে। সেকেন্ড হচ্ছে পিয়ার প্রেশার, মানে হচ্ছে বন্ধু বান্ধবদের প্রেশার, যে ও নিচ্ছে ক্লাসের বা আমি নেই বা আমি নিব। হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে পিয়ার প্রেশার। এছাড়া আমাদের রিক্রিয়েশনাল হিসেবে অনেকে নিচ্ছে। মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আগে যেটা 16-17% ছেলেরা ছিল, এখন মেয়েরাও কিন্তু সমান হারেই, মানে এখন বলা যায় মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আমি দেখছি, পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সড, যে মেয়েরা ছেলেদের চেয়ে এখন বেশি মাদক নিচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তাদের অভিযান অব্যাহত আছে। স্পট চিহ্নিত করে কঠোর অভিযান চালানো হবে। ভারত বা মিয়ানমার হয়ে আমাদের এখানে ঢোকে, এই রুট থেকে ঢোকে। এই জন্য আমাদের তো বিজিবি আছে, কাস্টমস আছে, আমরাও অ্যালার্ট আছি। আমরা কোস্টগার্ডও কাজ করছি। আমরা সম্মিলিতভাবে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, কাস্টম আমরা অভিযান অব্যাহত রেখেছি। মাদকের ক্ষেত্রেও গডফাদার আছে। যদি এদেরকে আমরা ধরতে না পারি তাহলে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। মানে গডফাদার ধরা কিন্তু অনেক কঠিন বিষয়। তারা থাকে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। তারা নিজেরা মাদক ক্যারি করে না, তাদের রেট মাদক পাওয়াও যাবে না। এই জন্য আমাদের কিন্তু এই যে মানি লন্ডারিং একটা অ্যাক্ট আছে, সেই আইনের আওতায় আমরা অনুসন্ধান করে দেখছি যে মানি লন্ডারিংয়ের আইনের আওতায় যারা গডফাদার তারা আসে কি না, তারা কোনো অবৈধ বা কারো টাকা অর্জন করছে কি না, এভাবে আমরা তাদেরকে ট্র্যাক করে আইনে আওতায় আনার চেষ্টা করছি আমরা। প্রশাসন ও পুলিশ তৎপর থাকলে কি করে ছড়াচ্ছে অবৈধ মাদকদ্রব্য? মাদকদ্রব্য নিরোধ সংগঠন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি মনে করেন, সমন্বয়হীনতাই এর অন্যতম কারণ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিভিন্ন ব্যবসার আড়ালে কিন্তু এগুলো চলছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু লোক, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, তারাও ওই মাদক চোরাকারবারির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সুতরাং এইটার জন্যই আমরা এই মাদকটা বন্ধ করতে পারছি না। এবং আন্তর্জাতিকভাবে যারা এই গডফাদার, যাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে মাদক আমাদের দেশে ঢুকছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারছি না। যতদিন না সেটা আমরা করতে পারবো ততদিন কিন্তু আমরা মাদক দমনের ক্ষেত্রে যতই জিরো টলারেন্সের কথা বলি, আমাদের কোনো কাজই বাস্তবায়ন হবে না। সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের সাথে সরকারের প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স আসতে হবে। দুই হচ্ছে জনপ্রতিনিধি যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গেছেন বা মেয়র হয়েছেন বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, তাদেরও শপথ নিতে হবে আলাদাভাবে যে তাদের এলাকায় তারা মাদক মুক্ত করবেন।
শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, মাদক নির্মূলে জনপ্রতিনিধি সহ সচেতন সবাইকে এগিয়ে আসার আহ্বান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। দীপচন্দ্র পাল, RTV, ঢাকা।